দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 দুবুলিয়ার পুণ্যভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 দুবুলিয়ার পুণ্যভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 দুবুলিয়ার পুণ্যভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পরিবর্তন সংকল্প যাত্রায় মুখ্য বক্তা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম সবাই স্বাগতম উঠে দাঁড়িয়ে করো জোরে স্বাগতম জানান ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় भारत माता के জয় जय जय श्री राम জয় শ্রীরাম जय जय श्री राम জয় শ্রীরাম जय जय श्री राम জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সবাই সবাই নিজের স্থানে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বলছি, এদিকে অনেকে আছেন, দেখতে পাবলে অসুবিধা হতে পারে, আপনারা একটু এদিকে সরে আসুন। সবাই বসে যান, সবার এলাকায় সবাই বসে যান। তরুণ মঞ্চে আপনাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে আপনারা সব সময় দেখেন শুধু আপনাদের মাঝখানে নয়, আইনি লড়াই হোক, কার্যকর্তাদের পাশে দাঁড়ানো হোক, চোখে চোখ রেখে পাশে দাঁড়িয়ে 2021 পরবর্তীকালে যে ব্যক্তিটা লড়াই করে গেছেন তার নাম শুভেন্দু অধিকারী। বক্তব্য দীর্ঘায়িত করব না, কতগুলো ছোট্ট ছোট্ট জিনিস বলার আছে। আপনাদের বারবার বলা হয় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমাদেরকে ভোট দিন। প্রশ্ন করুন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কিন্তু বাড়ির লক্ষ্মীর কাজ কোথায়? প্রশ্ন করুন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, বাড়ির লক্ষ্মীর সুরক্ষা কোথায়? আমার হাঁসখানির মতুয়া বোনটা কত বয়স ছিল, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো। আরজি করে ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করা হলো। কসবা ল কলেজ, আরো একটা ধর্ষণের ঘটনা। এটা আমার পশ্চিমবঙ্গ হতে পারে না। পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গ বলছে পরিবর্তন পাল্টাতে চাই, বিজেপি তাই। পশ্চিমবঙ্গ বলছে বাঁচতে চাই, বিজেপি চায় তাই। পশ্চিমবঙ্গ বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। একসাথে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই একসাথে একটু মুষ্টিবদ্ধ করে ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ জ্যোতিকে। আমরা আমাদের আজকের বক্তা সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার এই পরিবর্তন সংকল্প সভায় বরণ করে নেব।
ফুলের মালা দিয়ে 4 মণ্ডল সভাপতি ভাস্কর পাল, উত্তম বিশ্বাস, পপি কুন্ডু এবং সঞ্জয় প্রামাণিক তারা বরণ করে নেবেন। সম্মানীয় বিরোধী দলনেতাকে সবাই হাততালি দিয়ে করজোরে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় খুব আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস মহাশয় পুষ্পক স্তবক দিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা মহাশয়কে স্বাগত জানাবেন। সবাই করজোরে হাততালি দিন। 2 মণ্ডল সভাপতিদের মধ্যে চৈতন্যদেবের মূর্তি এবং মা সরস্বতীর মূর্তি দিয়ে আমাদের মণ্ডল সভাপতিরা আর আমাদের উত্তরীয় দিয়ে সম্মানীয় জেলা সভাপতি স্বাগত জানালেন। চৈতন্যদেবের মূর্তি এবং মা সরস্বতীর মূর্তি দিয়ে আমাদের মণ্ডল সভাপতিরা এবং সম্মানীয় অর্চনা সরকারও আছেন, তারা স্বাগত জানাবেন। ভারত মাতা কি ভারত মাতা কি জয় সবাই ঠিক আছে ঠিক আছে হ্যালো সবাই হাততালি দিয়ে মা সরস্বতীর এবং সবাই বসে যান। পেছনে একটুখানি সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সামনে যেখানে যেখানে যারা আছেন, যারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বসে যান, আগাতে হবে না কাউকে। যারা যেখানে আছেন সেখানে বসে যান। ওখানে আমরা সম্বর্ধনা জ্ঞাপন পর্ব সারছি। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার মাধ্যম দিয়ে অনেক আমি কৃষ্ণেন্দু নন্দী আমাদের জেলার অন্যতম সম্পাদক, তিনি মা দুর্গার মূর্তি দিয়ে হাততালি দিন সবাই। আমি সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস মহাশয়কে বলবো বক্তব্য রাখার জন্য। সবাই যে যেখানে আছেন একটু বসে যান, যে যেখানে আছেন বসুন। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। আজকে আমরা নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কৃষ্ণগড় দক্ষিণ বিধানসভার ব্যবস্থাপনায় আজকের যে সংকল্প পরিবর্তন সভা, আর এই সভায় উপস্থিত আছেন আমাদের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অন্যতম নেতৃত্ব মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আছে আমাদের এই বিভাগের কনভেনার মাননীয় রামপদ দাস মহাশয়, আছে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম 2 সম্পাদক মহাদেব সরকার এবং শাখারূপ সরকার, এছাড়াও এমএলএ আমাদের পার্থ চ্যাটার্জি মহাশয়, এছাড়াও অসীম বিশ্বাস, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং এই বিধানসভার 4 জন মণ্ডল সভাপতি এবং মঞ্চে উপস্থিত সমস্ত স্তরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মী, এছাড়াও এতদ এলাকার সমস্ত সাধারণ মানুষ এবং পথ চলতি মানুষ এবং ধুবুলিয়ার সাধারণ মানুষকে আমার আন্তরিক অভিনন্দন। 2026 সালকে সামনে রেখে যে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়েছে দিকে দিকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, যে তৃণমূলের দুর্নীতি আর এই তৃণমূলের যে ভ্রষ্টাচার, তৃণমূলের শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য ডেকে নিয়ে এসছে, শিক্ষা স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে যারা পশ্চিমবঙ্গকে একদম মাটির তলায় মিশিয়ে দিয়েছে, যারা বিরোধীদের কণ্ঠরোধ করার চিন্তা ভাবনা করছে। গতকাল আমরা দেখেছি এসআইআর কে কেন্দ্র করে যে ফর্ম 7, এই তৃণমূলের দলদাস পুলিশ কালকে একটা এসআইআর 7 ফর্মকে
কমপ্লেন, যারা অবৈধ ভোটার, যারা বাংলাদেশে রোহিঙ্গা, তাদের নামে যারা এখনো যে খসড়া ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদেরকে আমরা কালকে ফর্ম 7 জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। তৃণমূলের গুন্ডা বাহিনীর সঙ্গে তৃণমূলের এই যে পশ্চিমবঙ্গের পুলিশ, দলদাস পুলিশ, তারা একজোটে কালকে তার প্রতিরোধ করেছে। আশ্চর্য ব্যাপার, অর্থাৎ পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। তাই আজকে আমাদের তার শপথ নিতে হবে যে অত্যাচারিত যে একজন মহিলা এই পশ্চিমবঙ্গকে তিল তিল করে একজন নরকে পরিণত করেছে। সাধারণ মানুষের আজকে জীবনযাত্রা আজকে ব্যাহত হচ্ছে। তাই আপনার ঘরের ছেলেকে আজকে এই পশ্চিমবঙ্গে যাতে খেয়ে পড়ে এখানে যাতে চাকরি করার সুযোগ পায়, এখানে যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, এখানে যেন আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি। আজকে আমাদের এই সভার যে হেডলাইন পরিবর্তন সংকল্প সভা, আর এই সভা থেকে আমাদের সংকল্প নিতে হবে 2026 সালে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা নিয়ে আসব। এই আশা রেখে সকলকে আরেকবার গৈরিক অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। ধন্যবাদ সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস মহাশয়কে। সবাই আজকের এই সভায় এসছেন অনেকক্ষণ ধরে, যার বক্তব্য শোনার জন্য আজকে আপনারা সুদূর সবাই জায়গা থেকে এসছেন। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে করজোড়ে হাততালি দিয়ে আজকের এই পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখার জন্য সম্মানীয় বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখার জন্য আগ্রহ করব। হাততালি দিয়ে সবাই স্বাগত জানান শুভেন্দু অধিকারীকে। ভারত মাতা কি, ভারত মাতা কি। হরে কৃষ্ণ। প্রভু শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি এই নদিয়া নগরে আপনাদের সবাইকে আমি গৌর নিতাই প্রেমানন্দের হরি হরি বল মন্ত্রের সাথে রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতি মেনে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম, মাতৃশক্তিকে বন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি কয়েক মাস আগে আলিপুরদুয়ার, ভুটানের পার্শ্ববর্তী, সেখানে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে বুথ সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত পুর প্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীরা দিকে দিকে পরিবর্তনের জন্য জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা করে গোটা বাংলা জুড়ে জনগণকে জাগরিত করার কাজ করছে। আমাকে আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে 27টি বিধানসভায় ওই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সর্বোপরি গণদেবতা জনতা জনার্দন, তাদের সাথে মিলিত হয়ে কেন পরিবর্তন দরকার সেই বিষয়ে বক্তব্য রাখার নির্দেশ দিয়েছেন। আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া
অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। আমি মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের রাজ্যের সম্পাদক এবং এখানকার ভূমিপুত্র সম্মানীয় মহাদেব সরকার, তাকে ধন্যবাদ জানাই। তিনি কিষাণ মোর্চার সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন রাজ্য জুড়ে। আমি আরেক রাজ্য সম্পাদক তরুণ নেতা শাখারফ সরকারকে ধন্যবাদ জানাই। প্রাক্তন আর্মি, অবসরপ্রাপ্ত আর্মি, দেশ ও মাতৃকার জন্য নিজের যৌবনের গুরুত্বপূর্ণ বছরগুলি দেশকে দিয়েছেন। আমাদের বিভাগ কনভেনার রামপদ দাস মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের অবিভক্ত জেলার নেতা বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে যার উত্থান 93 পঞ্চায়েত থেকে আজকের জনপ্রিয় বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস, আমাদের এই রাজ্যের অত্যন্ত তরুণ নেতা, প্রতিভাবান নেতা, প্রতিবাদী নেতা, চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, ভাতৃপ্রতিম অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি, আমাদের জিএসরা আছেন সৈকত সরকার, আমাদের সপ্তর্ষি চক্রবর্তী, উৎপল ঘোষ এবং হিরণময়ী ভক্তা। আমি তাদের ধন্যবাদ জানিয়ে, অনেক নেতারা আছেন, আমি বিশেষ করে ভাস্কর পাল, উত্তম বিশ্বাস, পপি কুণ্ডু এবং সঞ্জয় ভাইদের ধন্যবাদ জানাই, যারা আমাদের মণ্ডলের সভাপতি। বাকি সব নেতাকে আমি সম্মান জানিয়ে অল্প কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। প্রথমত, আপনারা জানেন যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমার এই অ্যাপ্লিকেশন নতুন নয়। আপনারা জানেন 2024 সালের শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যে নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং 47 সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম। লজ্জা রাখার জায়গা নেই। ধুলিয়ান শামশেরগঞ্জে 16 থেকে 20% হিন্দু থাকে। সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম। আদালত কোর্ট খুলে 17 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, হিন্দুরা বেঁচে আছে। এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে, গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর 2 দিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল
প্রসাদ বলে কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে। একজন হিন্দু আর একজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, রাজনীতির বাইরে কর্তব্য। আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে পিসি পিসি পিসি, তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে এপারে। ওপাশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে ধুবুলিয়া, নাকাশিপাড়া, বেথুয়া ঢয়রিতে কি করেনি এরা। আমি তারপরে একাধিকবার বেথুয়াতে নাকাশিপাড়ায় আসতে চেয়েছি, আসতে দেওয়া হয়নি। আমাকে কোর্টের অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়েছে, আপনারা জানেন। পরে আমি ওই এলাকায় এসেছি, আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, মোদিজির সঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদিজি তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগা বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায়ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে, মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে
কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার, পুলিশ তাদেরকে বিব্রত গ্রেপ্তার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এ যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে। তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম ডিএএস DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ
ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, এরা বলেছিল আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি, এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয় 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? আর আমাদের এখানেও কি হচ্ছে? আমরা 1951-তে ছিলাম 85% হিন্দু, 11-তে হয়ে গেছি 72%, আর 31-এর জনগণনায় আমাদের দশা কি হবে? আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন, জাগ্রত না হন, এই জামাতি সরকারকে না সরাতে পারেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট মোদিজি 20টা রাজ্যে করছে, এখানেও হবে। এ তো বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার প্যানেল বিজেপি লাগাবে। বিজেপি শৌচালয় বানাবে আধুনিক। বিজেপি 8,000 কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য। কে কে পেয়েছেন? আর্সেনিক এলাকা, ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী নলে জল পেয়েছেন? নল আছে? নল আছে? জল নাই। নল আছে? নল আছে? নল আছে, জল নাই। এই অবস্থা হয়েছে এখানে। এখানে এই অবস্থা হয়েছে। এর পরিবর্তন চান তো আপনারা? আমার বেকার যুবক বন্ধুরা, আপনারা তো চান রেলে যেভাবে পরীক্ষা হয়, ওএমআর দিয়ে, ওএমআর সিট দিয়ে, কম্পিউটারে খাতা দেখে কত নাম্বার লিখেছেন, কার্বন কপি বাড়িতে আনেন। আপনি তো চান প্রত্যেক বছর এসএসসি হোক, প্রত্যেক বছর পিএসসি হোক। আপনি চান মেধা অনুযায়ী চাকরি হোক। এখানকার কত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছেন, বলুন আপনারা। আপনারা তো চান আমার পরিযায়ী শ্রমিক ভাইটি, বন্ধুটি দেশে ফিরে আসুক, এখানে আমরা কাজ দিই তাকে। চান তো আপনারা? 100 দিনের কাজ বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি, কেউ বন্ধ করেনি। চুরি করেছে, ধরা পড়েছে। একটা উদাহরণ দিই, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকা। আর 2014 থেকে 22 মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার 54,000 কোটি টাকা দিয়েছে। আর সব লুটপাট করেছে। তৃণমূলের পঞ্চায়েতগুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে। আপনারা তাকিয়ে দেখবেন
এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়েছে। আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের। আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কতক, কিন্তু দেখে সাহস করলো না। আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুতুলিয়া থানায় ঢুকতাম, সারা রাত্রি থাকতাম। যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফেরার সময় আমাকে আক্রমণ করে, যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন, আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। তাই আপনাদের বলবো, যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান, উত্তরপ্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন। আমার মা বোন দিদিরা, আপনারা শুনে রাখুন, সব মহিলাদের বলবেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজির আদর্শে তার নেতৃত্বে 20টা রাজ্যে সরকার চালায়। আজকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা বছরে 50,000 টাকা মহিলাদের দিচ্ছে বিজেপি একবার এককালীন। ছত্তিশগড়ে মা তারি যোজনা বছরে এককালীন একবার 12,000 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। দিল্লিতে মাননীয় রেখা গুপ্তার সরকার প্রত্যেক মাসের 1 তারিখে মা বোন দিদিদের 2,500 টাকা করে দিচ্ছে। হরিয়ানার নায়েব সিং সাইনি সরকার মা বোন দিদিদের মাসে 2100 টাকা করে দিচ্ছে। দেবেন্দ্র ফাডনবিসের মহারাষ্ট্র সরকার 2,500 টাকা করে মাসে দিচ্ছে। লাডলি বহিন যেখান থেকে প্রথম শুরু হয়েছিল এই মহিলা স্বনির্ভর প্রকল্প, তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে 3,000 টাকা করে মাসে লাডলি বহিনী দেয়। বিজেপিকে আনুন। বিজেপি রাজস্থানে দিল্লিতে 500 টাকার গ্যাস দেয়। বিজেপি রাজস্থানে 25 লক্ষ টাকা আর দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা দেয়। আপনারা যদি চান আয়ুষ্মান ভারত চালু হোক, বিজেপিকে আনতে হবে। আপনারা হাতের কাজ যারা করেন, যদি চান আমাদের বিশ্বকর্মা যোজনার সুযোগ পাওয়া যাক, তাহলে বিজেপিকে আনতে হবে। যদি বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ পরিবার পায়, আরো কৃষকরা যাতে পায়, তার জন্য বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার জন্য বিজেপির কর্মসূচি উন্নয়ন পাওয়ার জন্য কাউকে ফোন করতে হবে না। মালদাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম, মালদা জেলার মোথাবাড়ির এমএলএ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বিশেষ করে হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছিল। কি বলছে? যে মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে কেউ বাড়ি পাবে না। আমি সেদিন বলেছি যে পশ্চিমবঙ্গে 7 কোটি জনগণকে মাসে 5 কেজি চাল অথবা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় ভারত সরকার দিচ্ছে, কাউকে ফোন করতে হয়নি। যদিও পশ্চিমবঙ্গে গম দেয় না, আটা দিচ্ছে অবৈধভাবে, এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে, আর পোকা গমগুলো আটা পেশাই মেশিনে দিয়ে প্যাকেটে ঢুকায়, দিয়ে আপনাদের নিতে বাধ্য করে, যেটা গবাদি পশুও মুখে দিতে চায় না। কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার, ভারত সরকার। 7 কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি 1,25,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কত দিয়েছে জানেন? কে পেয়েছে? কেউ পায়নি। 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা। আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে, কাউকে ফোন করতে হয়নি। 72 লক্ষ শৌচালয় ইউনিট দিয়েছিলেন,
কাউকে ফোন করতে হয়নি। 11 কোটি লোক উজালা 1 উজালা 2 পান মা বোন দিদিরা। বাজারের থেকে 400 টাকা কমে গ্যাস। পশ্চিমবঙ্গে কত মা বোন দিদি পান জানেন? 1 কোটি 29 লক্ষ। এই রাজ্যে 83 লক্ষ প্রান্তিক কৃষক যারা বছরে 6000 টাকা পাওয়ার যোগ্য পিএম কিষাণ সম্মান নিধিতে। এরা বেছে বেছে মুসলমান আর তৃণমূলের নাম পাঠিয়েছে, হিন্দুদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম দেয়নি, মতুয়াদের নাম দেয়নি, আপনাদের নাম পাঠায়নি। তাই 50 লক্ষ পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পায়, বছরে 6000। বিজেপিকে আনলে আরো 33 লক্ষ প্রান্তিক কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাবে। তাই আপনারা বিজেপিকে আনুন। বিজেপিকে আনতে হবে মায়েদের, দিদিদের, বোনেদের সুরক্ষার জন্য। আপনারা বলুন, আরজি কর ভুলে গেছেন? ভুলেছেন? বিচার পেয়েছেন? পাইনি। বিচার দিতে গেলে বিজেপিকে আনতে হবে। এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুড়ে মেরেছে, তার মা বাবা এখনো লড়াই করে। আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম, অর্জুন দা জানেন, কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে। সিপিএম নিজেরা পারে না, অন্যকে করতে দেয় না। আর হিন্দু ভোট কেটে এই যে রানীমা হারল 54,000 ভোটে, সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন? 1,81,000। আমি হিসাব করে ধরে দেখেছি, বুথ ধরে ধরে চাপড়া, পলাশিপাড়া, তেহট্ট, কৃষ্ণনগরের 2টো, আমাদের কালীগঞ্জ, সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই 1,81,000 ভোটের মধ্যে 1,60,000 হিন্দু ভোট। এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর, একটি আবর্জনা, একটি নর্দমার কীটের মতো রাজনৈতিক দল, যারা লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ ছাড়া কিছু বোঝে না, তাদেরকে রাখার ব্যবস্থা করছে। তাই আমি মা বোন দিদিদের বলছি, যদি নারী সুরক্ষা চান, বিজেপিকে আনতে হবে। কথা দিলাম, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব। আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে। আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে। আমরা জিতব তো? আপনাদের এই আসনে 19-এ লিড ছিল, 21-এ আমাদের প্রার্থী জিততে পারেনি, 24-এও লিড দিয়েছেন, পদ্মফুলে লিড দিয়েছেন। এবারে দেবেন তো? এ লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা দেখেছেন, কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডহরি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85 ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতাটা কি তোমার বাপের টাকা? আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা, আচার মালা। এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা। মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে। আর কত সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? বুথগুলো শক্তিশালী করবেন তো? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার।
ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা। এ লড়াই জিততে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন, ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর, জেনে গেছে জনতা। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না। বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে। হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না? কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি। বলছে অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? আর এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে, কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন মনে আছে তো? 22শে জানুয়ারি মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি, পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন? পার সার্কাসে মিছিল করেছিলেন, বলেছিলেন রাম মন্দির মানি না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা? এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে, মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো, গঙ্গা যমুনা সরস্বতী
ত্রিবেণীর সঙ্গে কারা কারা গেছিলেন হাত তুলুন। আমি গেছিলাম, গেছিলেন তো প্রয়াগে, গেছিলেন, স্নান করেছেন তো? 66 কোটি হিন্দু স্নান করেছে, আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ। ভুলে গেছেন? বদলা নেবেন না, বদলা নেবেন না, ইভিএম এ বদলা। মোদিজি বলে গেছে একটা একটা ভোটের তাকত, সিঙ্গুরে বলে গেছে একটা একটা ভোটের। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জোরসে বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे हरे। गौरनिताय प्रेमानंदेर, गौरनिताय प्रेमानंदेर, गौरनिताय प्रेमानंदेर। भारत माता की, भारत माता की वंदे। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। প্রেসের যারা আছেন, হ্যান্ডমাইকটা রাজু, হ্যান্ডমাইকটা রাজু কোথায় গেল? হ্যালো হ্যালো, প্রথমটা বুঝতে পারি, এইখানে কথা বলছিলেন না? আমি পার্থদার বাড়িতে যাবো, ওখানে ঘর নিয়ে আছে, পার্থদার বাড়িতে যাবো তো, পার্থদার বাড়িতে যাবো। চলুন ওখানে, চলুন পার্থদার ঘরে, পার্থদার ঘরে। হ্যালো, আবার দুবার যাবো, বলুন বলুন। তৎক্ষণাৎ প্যারামিলিটারি ফোর্সেস নামিয়েছিলেন ভারত সরকারের সাহায্যে, বিশেষ করে মাননীয় অমিত শাহজির সাহায্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্যে। 17 কোম্পানি ওখানে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, সিআরপিএফ এর ডেল্টা ইউনিট রয়েছে এবং বিএসএফ রয়েছে। সেই অর্ডারেই বলা ছিল পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই তৎক্ষণাৎ আমি যদি ইনফর্ম করি বা আমার লয়ার যদি ইনফর্ম করে, ঘটনার গুরুত্ব বিবেচনায় প্যারামিলিটারি ফোর্স দিতে হবে। কিন্তু এরা বহু জায়গায় এ কথা শোনেনি, কারণ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এরা মুখ্যমন্ত্রীর কথায় চলেন, এরা আইন আদালত মানেন না। বাধ্য হয়ে ওই কেসের রেফারেন্সে, নতুন কোনো ফ্রেশ পিল নয়, আমি মহামান্য উচ্চ আদালতে গেছিলাম। কারণ বেলডাঙ্গাতে পরপর 2 দিন ধরে যেভাবে জাতীয় সড়ক আটকে রাখা হয়েছে, এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেক্টিভিটি এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে। এবং যেভাবে পরপর 2 দিন ধরে এখানে হামলা শুধু নয়, টার্গেট করা হয়েছে হিন্দুদের। একটি হিন্দু হোটেল, শর্মা হোটেল, প্রসাদ হোটেল, তাকে ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে 28% হিন্দু আছে তারাও জমি জায়গা বেচে দিয়ে পালিয়ে যাক। তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না।
আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা, এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার, ওরা সব জায়গায় বলে। আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। দুজন বললে কার উত্তর দেব? সুপ্রিম কোর্টে কি নির্দেশ? অর্ডারের কপি দেখান তো, অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? দায়ী তো মমতা ব্যানার্জি, হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আর সুপ্রিম কোর্ট বলেনি যে বিএলএ 2 সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের বিএলএ 2 ঢুকে গেছে শুনলাম। ঢুকতে পারে না, বিএলএ 2 কথা নেই। যারা শুনানিতে, যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে বিএলএ 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন। আমিও নিজে অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। বেশ করেছি, বেশ করেছি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই ইয়ারোর, তৃণমূলের নয়। যে বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা আরপি অ্যাক্টের আওতায় আসে, বিএনএস এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি আমরা। পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না।
এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। দেখুন, ট্রাস্ট 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 বিজেপি। কোর্ট খোলা আছে তো, চলে যাবে। এ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, আপনার জমিতে অমুক জিনিস হবে এ কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে আগে। মুর্শিদাবাদের দাঙ্গা, বেলডাঙ্গার দাঙ্গা পরিকল্পিত, এর সঙ্গে পিএফআই রয়েছে, এর সঙ্গে মিম রয়েছে, এখানে হুমায়ুন কবিরের উস্কানি রয়েছে। আর মমতা ব্যানার্জি মুসলিম ভোট হারানোর ভয়ে তিনি ওখানে করতে দেননি। আমরা কথা দিয়ে গেলাম, হিন্দু মন্দির বানাবে, আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে, আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান, হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না, হবে না। প্রতিবাদ হচ্ছে আজকে আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় বড় সামাজিক সংগঠন, আদর্শবাদী সংগঠন, হিন্দুদের প্রাণের সংগঠন, নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সংগঠন, সবচেয়ে সেবামূলক কাজ এই সংগঠন করে, তারা আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, আমি টিভিতে দেখলাম। আচ্ছা, আমাদের একটি কাজ বাকি রয়ে গেছে, যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা 21 সালে নির্বাচিত হয়েছিলেন, আমরা
তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি। আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট। এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আমরা। এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে আমাদের ধুবুলিয়া যক্ষ্মা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি, এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বলবাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রেল স্টেশনের ওভারব্রিজ নেই, রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার। এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টুবি হাসপাতাল এখন ভূত বাংলো। জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে। পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজাত দ্রব্যের ঠেক চলছে। পুলিশ তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে। বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে। তাই সবাই মিলে শপথ নেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার নয়, কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে। যে কাজ উজ্জ্বলবাবু 15 বছরে করেননি, সেই কাজ 1 বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে।